আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই সালমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে সুন্দর একটা মজাদার রেসিপি। তার জন্য আগে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে আগে বেছে নিয়েছি। তারপরে ধুয়ে নিয়ে এখন আমি মশলা দিয়ে সুন্দরভাবে একটু ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এটা আমি একটু মেখে রেখে দিব। আর ওইদিকে কিছু বেগুনও আমি সুন্দরভাবে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে তারপরে ভালোভাবে হালকা লবণ যতটুকু লাগে দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। বেগুনে সবসময় জিরা গুঁড়োটা দিলে অনেক ভালো লাগে খেতে। এটা আমি মেখে রেখে দিলাম। এটা খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, মাখার সাথে সাথে এটা মানে তরকারিতে দিয়ে ফেলতে হবে। আর এখন একটা প্যান গরম করে তেলটা গরম করে নিয়েছি। আর আগে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে তেলে ভেজে নিব। তার জন্য চুলায় আগে চিংড়ি মাছগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি। এটা দিয়ে উল্টো পাল্টা করে আমি একটু ভেজে নিব। আর সাথে বেগুনগুলো এখন দিয়ে নিব। বেগুন আর চিংড়ি একসাথে তেলে ভেজে নিব, তাহলে চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগে। এই রান্নাটা এভাবে করে খেলে অনেকটাই রান্নায় স্বাদ বেড়ে যায়। আর এখন আমি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা আমি আগে দিইনি, যেহেতু এখানে চিংড়ি মাছ এবং বেগুন দুটোই আমি আগে তেলে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। আর সব একসাথে আমি ভালোভাবে ভেজে নিব। এটা বারবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, যেন রান্নাটা ভালোভাবে কুক হয়। আর এখন একটু লবণ দিয়ে নিলাম, লবণটা কম মনে হয়েছে। আর এখানে একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। এরকম মাখো মাখো একটা চিংড়ি মাছের রেসিপি বেগুন দিয়ে খেতে গরম ভাতের সাথে কতই না ভালো লাগে। আর এই প্রসেসে রান্নালে তো আরও অনেক ভালো লাগে খেতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর বেল আইকন অন করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যায়। আর এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।